হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। দেখ রিফ্রেশড পরিষ্কার হয়ে হি লুকড অ্যারাউন্ড, সে চারিদিকে তাকালো। অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, পারস্যের চাকার পাশে একটা বৃদ্ধ লোক বসেছিল। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান, সে বৃদ্ধ লোকটার দিকে তাকালো। ওয়ান্টিং টু সে সামথিং, কিছু কিছু বলতে চাইছিল, বাট হেজিটেটেড, ইতস্ততা করছিল। হেজিটেটেড মানে ইতস্ততা কর, বলবো না, তাই না? এর অনেক সময় হয় না, হেজিটেটেড। ফাইনালি আস্কড, অবশেষে জিজ্ঞেস করলো, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, মেঘের এখানে এসেছিল? তাই না? অদ্ভুত প্রশ্ন তো না, মেঘের এসেছিল। সকালবেলা যদি কারো জিজ্ঞেস করিস মেঘের এসেছিল বললে। The old man looked closely at him and said, বৃদ্ধ লোকটা তার কাছে এসে তাকালো তার দিকে, and said, বললো, son, বাচ্চা, when the clouds come, কখন মেঘের এসেছিল? The earth and the sky know of their coming, পৃথিবী এবং আকাশ তাদের আসা জানে। মানে কখন পৃথিবী এবং আকাশ কখন আসবে তারা জানে, আমি জানি না, এটা বলতে চাইছে। ওলেনটা আবার পড়ছে দেন, the earth and the sky, পৃথিবী এবং আকাশটা নো জানে of their coming, তাদের আসা, মেঘের আসা জানে। এর মধ্যে কোটির ইংলিশ কিচ্ছু নেই, শুধু একটা ওয়ার্ড আছে, হেজিটেটেড, তাই তো? ইতস্ততা করে, হেজিটেটেড, আর কিছু নেই। হ্যাঁ, আর সোজা দেখ, the old man said, বৃদ্ধ লোক, না বাদ যাচ্ছে, but the clouds were here last night, কিন্তু গত রাত্রে মেঘের এখানে ছিল, and no one got to know, কেউ জানে না, কেউ জানতে পারেনি মেঘের এখানে ছিল, কেউ জানতে পারেনি। নো মানে জানা, পাশে নিউ, এই কথাটা বারবার আসছে। নো মানে জানা, নিউ মানে জেনেছিল, পাশে নো নিউ নোন, মনে পড়ে? নো নিউ নোন, এগুলো কমন ভার্ব, এগুলো জানতে হবে। The old man said, বৃদ্ধ লোকটা বললো, it is not enough, enough মানে যথেষ্ট, it is not enough for the clouds to come, মেঘের আসাটা যথেষ্ট নয়। I once lived in a place, আমি একটা জায়গায় ছিলাম, where it had not rained for 10 years, যেখানে 10 বছর বৃষ্টি হয়নি। লোকটা বলছে মেঘের আসা যথেষ্ট নয়, আমি একটা জায়গায় বাস করতাম বা ছিলাম, সেখানে মেঘেরা 10 বছর বৃষ্টি হয়নি, 10 বছর। 10 years, 10 বছর, প্রশ্ন করছে। He was open mouth, তার মুখ হা হয়ে গেল, অবাক হয়ে গেল। আমাদের কোনো কিছু অবাক হলে মুখ হা করে থাকে না, 10 বছর বৃষ্টি হয় না, এরকম বলেছে। He sat there listening to his tales, সে সেখানে বসে পড়লো। টেল মানে গল্প, গল্প শোনার জন্য, টেলস মানে গল্পগুলি আর কি, গল্প শোনার জন্য সে বসে পড়লো। Suddenly, হঠাৎ, he realized how late it was, হঠাৎ বুঝতে পারলো তার দেরি হয়ে গেছে। সে গল্প শোনার জন্য বসে পড়েছে, কিন্তু হঠাৎ বুঝে, এই রে, আমার দেরি হয়ে গেছে। He walked for miles in the sun and dust, তাকে হাঁটতে হবে ধুলো এবং রোদের মধ্যে। সে ভাবলো আমাদের বাড়ি ফিরতে হবে, অনেক দূর চলে গেছে তো হাঁটতে হাঁটতে, আর গল্প পড়েছে তো, কারণ দিন চলে গেছে তো, পারস্যের টাকা দেখলো, মুখ হাত পা ধুলো, তারপর he went back by the same dirt track, তাকে ফিরতে হবে, সে ফিরছিল পুরনো নোংরা পথ দিয়ে। ট্র্যাক মানে পথ, ডার্ট মানে নোংরা, মানে মাটির পথ আর কি, নোংরা পথ, যে পথে গিয়েছিল সেই পথে ফিরছে। ও কিন্তু পা পা ধুয়েছে পারস্যের কলে, ধুইনি, পা পা ধুলো, মুখ হাত পা ধুলো, ফ্রেশ হলো, আবার ফিরছে। he had taken to come there, সে তাকে সেখানে ফিরতে হবে, মানে যে জায়গাতে বেরিয়েছিল আর কি, সেখানে তাকে ফিরতে হবে। the sun was still fiercely মানে কি প্রচন্ড, এটা আগের প্যাসেজে ছিল, fiercely মানে প্রচন্ড। the sun was still fiercely hot, প্রচন্ড গরম ছিল সূর্য। when he reached the mud hut, যখন তার মাটির কুঁড়েঘরে পৌঁছলো, তাহলে ওর কুঁড়েঘরটা কোথা? মাটির কুঁড়েঘরে পৌঁছলো, তখন সূর্যের প্রচন্ড তাপ ছিল। he felt a nip in the air, সে বাতাসে একটু জিরলো, and বিশ্রাম নেওয়া, নিপ, and the earth was damp underfoot, এবং মাটির তলা পায়ে এটা ভিজে ছিল। ড্যাম মানে ভিজাই, আমাদের যা চেকচেক করছে একটু ঠান্ডা, আন্ডারফুট মাটির তলায়, এগুলো ভিজে ছিল। চিৎকার করে as he neared the village, যখন সে গ্রামের কাছে এলো, he saw a roads were wet, সে দেখতে পেলো রাস্তাটা ভিজে, অনেক দূর আসছে তো, মাটির পথে আসছে তো, এসে দেখলো যখন গ্রামের পথে কাছে এসে গেছে, দেখলো রাস্তাটা ভিজে। trees that had been standing draped in layers of dust,
যে গাছগুলোতে দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং ড্রাফট, যেগুলো লেয়ার্স অফ ধুলোর আস্তরণে ঢাকা ছিল, হোয়েন হি হ্যাড লেফট ইন দ্য মর্নিং, সকালে যখন চলে গেছিল, সকালে যখন চলে যায় তখন দেখে গেছিল গাছপালাগুলো ধুলোর আস্তরণে ঢেকে আছে। এখন দেখবি রাস্তার গাছগুলো কি ধুলো ঢেকে আছে না, রাস্তার গাছগুলো ধুলো আছে। এবার বর্ষাকাল যখন পানি হবে ধুলোগুলো ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। রাস্তার ধারে দুপারে লক্ষ্য করে দেখবি গাছগুলোর কি অবস্থা হয়ে আছে। ট্রি লাইট আবার পড়ছে দেখ, ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং ট্র্যাপড ইন লেয়ার্স, ধুলোর আস্তরণে ঢাকা ছিল, ইন দ্য মর্নিং, সকালবেলা। হি হ্যাড লেফট ইন দ্য মর্নিং, যখন সে সকালে ত্যাগ করেছিল, মানে সকালে যখন বেরিয়ে পড়েছিল বাড়ি থেকে, তখন দেখলো রাস্তার ধারে গাছগুলো ধুলে ঢাকা আছে। নাও লুক ফ্রেশলি বাথ, এখন মনে হলো পরিষ্কারভাবে চান করেছে। বাথ মানে চান করা, এখন যেন পরিষ্কার ধুয়ে গেছে আর কি ধুলোগুলো, এটা বলতে চেয়েছে। বাথ মানে কি চান করা, তো এখন ফ্রেশলি মানে কি পরিষ্কারভাবে চান করেছে, এটা মানে হবে অতরি মানে পরিষ্কার চান করে, তার মানে সেগুলো ধুয়ে গেছে, ধুয়ে পরিষ্কার হয়ে গেছে ধুলোগুলো। হি ফেল্ট এ ওয়েভ অফ হ্যাপিনেস, তার মনে একটা সুখ বয়ে গেল। ওয়েভ মানে ঢেউ, মনের মধ্যে একটা সুখের ঢেউ বয়ে গেল, মানে আনন্দ পেলো আর কি। হি হারিড হোম, সে তাড়াতাড়ি বাড়ি ফিরলো। হারিড মানে তাড়াতাড়ি, হারিড ফার্স্ট টেন্স আছে, হারিড হোম, সে তাড়াতাড়ি বাড়ি ফিরলো। হি ওয়ান্টেড টু সি, সে দেখতে চাইলো, হাউ ফ্রেশ এন্ড ক্লিন দি জামুন ট্রি ইন হিজ কোর্টইয়ার্ড লুক, তার উঠোনে জাম গাছটা কিরকম হয়েছে, সুন্দর। এই ছবিটা দেখা যাচ্ছে না, জাম গাছের তলা দাঁড়িয়ে আছে, এটা ছবিতে আছে না, জাম গাছ, জামুন ট্রি। হি ওয়ান্টেড টু সি, সে দেখতে চাইলো, হাউ ফ্রেশ, কি পরিষ্কার, এন্ড ক্লিন দি জামুন ট্রি অন ইন হিজ কোর্টইয়ার্ড লুক, তার উঠোনে জামুন গাছটা কিরকম পরিষ্কার এবং ঝকঝকে হয়েছে দেখতে চাইলো। When he got home, যখন সে বাড়িতে গেল, he saw, দেখলো, that the rain had changed everything, বৃষ্টি সবকিছু পরিবর্তন করে দিয়েছে, চেঞ্জ এভরিথিং, সবকিছু। the jamun tree stood clean and scrubbed, জামুন গাছটা পরিষ্কার হয়েছে। স্ক্রাব মানে কি ঘষা, ঘষে যেন পরিষ্কার হয়ে গেছে। স্ক্রাব ওই কঠিন কঠিন শব্দ একটা এলো, স্ক্রাব মানে ঘষা। the jamun tree looked clean and scrubbed, জামুন গাছটা ঘষে পরিষ্কার হয়ে গেছে বৃষ্টির জলে। freshly showered, পরিষ্কার টাটকা জলে। শাওয়ার মানে কি, বাথরুমে শাওয়ার আছে না, শাওয়ারে গা ধোয় বলে, সেই শাওয়ার। শাওয়ার পরিষ্কার করে বৃষ্টি ধারা পড়েছে। এন্ড আম্মাজি ওয়াজ সেইং, আম্মাজি বলছে, মা বলছে, দ্যাট ওয়াজ গুড শাওয়ার, ভালো বৃষ্টি হয়েছে, থ্যাংক গড, ঈশ্বরকে ধন্যবাদ, তাই না, ভালো শাওয়ার মানে বৃষ্টি। দ্যাট ওয়াজ এ গুড শাওয়ার, ভালো বৃষ্টি হয়েছে, থ্যাঙ্কস গড, ঈশ্বরকে ধন্যবাদ, ভালো বৃষ্টি হয়েছে বা আল্লাহকে ধন্যবাদ। এটা তো আম্মাজি, এটা মুসলিম রাইট, তো মুসলমানদের কত লিখছে এটা। রেনড্রপস ওয়ার স্টিল রোলিং অন দ্য লিভস অফ দ্য জামুন, বৃষ্টির ফোঁটা তখন জাম গাছ থেকে ফোঁটা ফোঁটা করে পড়ছিল, মানে বৃষ্টি সবে শেষ হয়েছে, তো ও বাড়ি ফিরেছে, দেখলো জামুন গাছটা পরিষ্কার হয়ে ভালোভাবে চান করেছে, গা ধুয়েছে, জাম গাছটা পরিষ্কার হয়ে গেছে। তখন দেখলো বৃষ্টির ফোঁটা মাঝে মাঝে দু এক ফোঁটা পড়ছে। বৃষ্টি হয়ে যাওয়ার পরে গাছ থেকে পানি পড়ে দু এক ফোঁটা, আস্তে আস্তে পড়ে, তো চুইয়ে চুইয়ে যেগুলো থাকে পড়ে, সেই তাই দেখলো। হি স্টুড বিনিথ দ্য ট্রি, সে গাছের নিচে দাঁড়ালো, বিনিথ মানে নিচে, পাতা উল্টে যাও। হি স্টুড বিনিথ দ্য ট্রি, সে গাছের নিচে দাঁড়ালো। and let them fall on the head and face, তাদের মুখে এবং মাথায় সে বৃষ্টি ফোঁটাটা পড়তে দিল। তার মানে কি, বৃষ্টি অনেকদিন হয়নি, তো গাছতলায় দাঁড়িয়েছে যেন মাথায় এবং মুখে পানি পড়ে। আমরা যখন প্রথম বৃষ্টি তো কি করি, ইচ্ছা করে ভিজেই না, তাই আমরা ইচ্ছা করে পানি ভিজেই না, তাহলে কি করেছে, গাছতলাকে দাঁড়িয়েছে যাতে যাতে বৃষ্টি ফোঁটার মাথায় এবং গায়ে মুখে পড়ে, তো আছে। let them fall on his head and face, যেন মুখে এবং মাথায় পড়ে। জাম গাছটা দাঁড়িয়েছে, বৃষ্টি ফোঁটা টুকটাক পড়ছে, একটু করে পড়ছে, পাতা চুয়ে চুয়ে, সেরকম। হি রেস্ট হিজ আই, রেস্ট মানে তোলা, হ্যাঁ, রেস্ট হিজ আই, সে চোখটা তুললো। এন্ড স, দেখলো, ইট ক্লিয়ার, পরিষ্কার দেখতে পেলো। উইদাউট ইভেন এ হুইপস অফ ক্লাউড, মেঘের কোনো চিহ্ন নেই, হুইপস মানে এক টুকরো আর কি। উইদাউট ইভেন এ হুইপস অফ ক্লাউড, মেঘের এক টুকরো নেই। তখন আকাশের দিকে তাকালো, দেখলো যে মেঘের এক টুকরো নেই, মানে আকাশে কোনো মেঘ নেই। হি হ্যাড ওয়াকড সো ফার, অনেক দূর হেঁটেছে, ইন দ্য ডাস্ট, ধুলোর মধ্যে। এন্ড সান ইন দ্য সার্চ অফ ক্লাউডস, তার মানে কি বলতে চাইছে, দেখ, সে মেঘের মধ্যে, এবার রোদ্দুরের মধ্যে, প্রচন্ড সূর্যের রোদের মধ্যে অনেক দূর হেঁটেছে। and in his absence, and তার অনুপস্থিতিতে, they had come, তারা এসেছিল, দে মানে কি মেঘেরা, they had come, তারা এসেছিল, and shed their rain, বৃষ্টি দিয়েছে, and গানে আবে চলে গেছে। বোঝায়নি, ও বৃষ্টির খোঁজে তো অনেক দূর গিয়েছিল, হেঁটে রোদ্দুরে কষ্ট করে গিয়েছে, কিন্তু সে ফিরে এসে দেখে যে বৃষ্টি হয়ে গেছে, বললেন আবার পড়ছে, দেখ। he had walked so far, অনেক দূর হেঁটেছিল, in the dust, ধুলোর মধ্যে, and sun in the search of clouds, রোদ্দুরের মধ্যে, in search of the clouds, মেঘের খোঁজে ধুলো এবং রোদ্দুরের মধ্যে অনেক দূর হেঁটেছিল। in his absence, তার অনুপস্থিতি, ওদিকে চলে গেছে, এদিকে বৃষ্টি হয়ে গেছে, ব্যাপারটা কি হয়ে গেছে তো। in his absence, তার অনুপস্থিতিতে, they had come, তারা এসেছিল, তারা মানে কারা এসেছিল, মেঘেরা এসেছিল। and shed their rain, বৃষ্টি ফোঁটা, শেড মানে কি, shed their eyes, চোখ থেকে পানি পড়া, শেড হবে, শেড আইস ফ্রম দ্য, শেড আইস মানে চোখ দিয়ে পানি পড়াকে শেড কথার ব্যবহার, শেড মানে ফোঁটা ফোঁটা করে পানি পড়া। শেড দ্য রেন, বৃষ্টি ফোঁটা পড়েছে, এন্ড গা নেমে চলে গেছে, ও ছিল না, বৃষ্টি হয়ে গেছে এদিকে, ওদিকে চলে গেছে, বৃষ্টি হয়েছে। তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছ, স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছো, এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি।
তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো। আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে, অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।